এমনিতেই যে কোনো অমাবস্যার দিন সূর্য ওঠার আগে উঠতে হয়, না হলে জীবনের অনেক কাজে বাধা সৃষ্টি হয়। তাই মহালয়ার দিন যেহেতু অমাবস্যা, তাই সবসময় সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এতে করে আপনার জীবনে কোনো কর্মে বাধা সৃষ্টি হবে না। মহালয়ার দিন কোনো তন্ত্রক্রিয়া করা ছাড়া যদি আপনি সাধারণ কোনো পাবলিক হন, খালি আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, তাহলে কোনো কারণেই সন্ধ্যের পর চৌরাস্তার মোড়, 3 রাস্তার মোড় এবং শ্মশান বা কবরস্থানে যাবেন না। যেহেতু মহালয়া ভালো যোগ, তার সঙ্গে অমাবস্যা, তাই এই চৌরাস্তা 3 রাস্তার মোড়ে লোকে রোগ কাটানোর জন্য বা বিভিন্ন টোটকা ইত্যাদি চৌরাস্তা বা 3 রাস্তার মোড়ে করে আসবে, সেইগুলোতে পা দিলে আপনার ক্ষতি হয়ে যাবে। এছাড়াও যেহেতু অমাবস্যা আবার মহালয়া যুক্ত, তাই নির্জন কোনো কবরস্থান বা শ্মশানে রাত্রিবেলা না যাওয়াটাই আপনার ভালো হবে। তাই অবশ্যই বিনা কারণে বা অযথা এই সকল স্থানে মহালয়ার দিন যাবেন না। আপনি যে সকল মন্ত্রে বেশি কাজ করেন, গুরুমুখী বিদ্যা যেগুলো দিই, যেগুলো মুখস্থ করলেই আপনার কাজে লেগে যাবে, যদি আপনি নতুন ভিউয়ার্স হন এবং কিছু কিছু মন্ত্র তুলেছেন কিন্তু মুখস্থ করা হয়নি, সেই সকল মন্ত্র আপনি গ্রহণকালে মুখস্থ করে নেবেন। যদি আপনার খুবই অর্থ সংকট হয়, বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন কর্মে যুক্ত আছেন, তবুও অর্থ সংকট, মানে একদম সংসার চলছেই না, সেক্ষেত্রে আপনি একটি নিখুঁত অসত্য পাতা তুলে নিয়ে আসবেন। আগের থেকেই কোনো জাগ্রত কালী মন্দির থেকে একটু আলতা নিয়ে আসবেন এবং ডালিমের ডাল ভেঙে নিয়ে এসে ছিলে কলম তৈরি করবেন। ওই কলম দিয়ে ওই আলতা ডুবিয়ে গায়ত্রী মন্ত্র ওই অসত্য পাতার উপর আপনি লিখবেন। মন্ত্রটি হচ্ছে ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্ বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মন্ত্রটি লিখে শুকনো করে আপনি ক্যাশ বাক্সে বা বাড়িতে যেখানে টাকা রাখেন, সে টাকা রাখার তিজুরি বা সিন্ধুকে রেখে দিলে আপনার অর্থের অভাব হবে না, যে কোনো প্রকার আপনার সংসার ঠিকঠাকভাবেই চলে যাবে। হ্যাঁ, আরও একটি বিশেষ কথা, এই মহালয়ার দিন আপনি আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম বাটুম, ভিক্ষুক, গরিব লোক, বৃদ্ধ লোক, এদের কারোর সাথেই কোনো কারণবশতেই যে কোনো যত রকম যাই পরিস্থিতি ঘটুক না কেন, অপমানজনক কথাবার্তা বা ঝগড়াঝাটি করা বা নিজের মস্তিষ্কে রাগ আনা, রেগে যাওয়া, কাউকে চড়াছড়া কথা বলা, এইগুলো থেকে দূরে থাকবেন। ওই দিন সারাদিন খোঁজমেজাজিভাবে থাকবেন, খুশি থাকবেন, কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না। এরকম করলে আপনার দুর্ভিক্ষে ছায়া পড়তে পারে। আপনি যত বড় লোক হন না কেন, আপনার ক্ষতি হতে পারে এই মহালয়ার দিন। তাই সাবধানে ওই দিনটা চলাফেরা করবেন। হ্যাঁ, এই গ্রহণের জন্য একটি বশীকরণ আপনাকে দিয়ে দিচ্ছি। গ্রহণ চলাকালীন আপনি একটি কলা গাছের পূর্ব দিকের শিকড় তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে সেটা থেতো করে তার রস বের করবেন। যে রসটি আপনি পাবেন, সেই রসের সাথে কোনো ভালো সিঁদুর বা কোনো মন্দির, জাগ্রত মন্দিরের গুঁড়ো সিঁদুর নিয়ে এসে মিশিয়ে গাঢ় গাঢ় করে রেখে দেবেন। এবার আপনি যখনই কোনো কাজে যাবেন, যে খুব ভাইটাল কাজ, কোথাও বসে কারোর সাথে কথা বলতে হবে, সেক্ষেত্রে সামনের ব্যক্তিকে চট করে আপনার প্রতি মোহিত করা এবং আপনাকে যাতে ভালোভাবে আপনার কথা সবাই শুনে, সেই জন্য আপনার ডান হাতের অনামিকা আঙুল দ্বারা কপালে ওই কলা গাছের শিকড়ের রসের সাথে সিঁদুর মিশিয়ে যে ফোঁটা তৈরি করেছেন, সেটি ধারণ করে আপনি বেরিয়ে যাবেন। এটি ব্যবসার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজ উদ্ধারের ক্ষেত্রে খুবই করণীয়। এটি একটি তিলক বশীকরণ। আর এর জন্য গুরু দীক্ষার প্রয়োজন। যারা দীক্ষা নিয়েছেন তাদের এই কাজ ভালো হবে, যারা নেননি তাদের পুরোপুরি ভরসা দিতে পারছি না কতটা ফলাফল পাবেন। যদি কোনো কাজ হতে হতেও হচ্ছে না, আটকে যাচ্ছে, বা আপনার কোনো কেউ ফাইল আটকে রেখেছে, বা কোনো কিছু আদায় করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি মহালয়ার দিন একটি লেবু, মানে পাতি লেবু হোক বা ভাতে যেটা নিংড়ে খান, সেই লেবু 2 টুকরো করবেন। বাড়ির থেকে বেরোলেই প্রথম যে মোড় বা টার্নিং, পিছন দিকে 1 টুকরো এবং সামনের দিকে 1 টুকরো ফেলে দিয়ে চলে যাবেন। আপনার সেই দিন সেই কাজ উদ্ধার হয়ে যাবে। যদি কেউ বিভিন্ন টেনশনের থেকে রোগ বাঁধিয়ে ফেলেন, মানে কিছুই নেই, সবই ভালো, অথচ ভয়ভীত হয়ে বিভিন্ন টেনশন করে, বিভিন্ন চিন্তার জন্য থতমত খেয়ে গিয়ে, ভয় পেয়ে গিয়ে রোগ বাঁধিয়ে ফেলেন, সেই মানসিক রোগ কাটানোর জন্য শনিবার দিন দুপুরবেলা ছাদে উঠবেন বা এইরকম কোনো স্থানে যাবেন যেখানে কিছু দানা টানা, কলা ইত্যাদি ছড়ালে পায়রা পাখি পক্ষী এসে খেয়ে যায়। এবার কি করবেন, কিছু ছোট মুগ ডাল কিনে নিয়ে আসবেন, নিয়ে সেই রোগীকে বসিয়ে তার মাথার উপর ওই ডাল 7 পাক ঘুরিয়ে ছড়িয়ে দেবেন, যেন পাখি পক্ষী ওই ডাল খেয়ে নিয়ে যায়। তাহলে ওই ব্যক্তির ওই ভয়ভীত হয়ে যে মনের রোগ বা চিন্তা, মানসিক চিন্তার থেকে যে অসুখ বিসুখগুলো হচ্ছে, ওইগুলো থেকে উনি মুক্তি পাবেন, এই রোগ সেরে যাবে। এই সূর্যগ্রহণ বা গ্রহণ নিয়ে একটি তীব্র বশীকরণ আমি দিয়ে দিচ্ছি। গ্রহণ চলাকালীন, গ্রহণকালে আপনি কারো ধান জমিন থেকে কিছু পাকা ধান চুরি করে নিয়ে আসবেন, সেই ধান শুকনো করবেন। এবার আগের থেকেই 3টি গরুর মাথা ভাগাড় থেকে আপনি জোগাড় করে নিয়ে আসবেন। গরু মরে গেলে গরু ফেলে দেওয়া হয় ভাগাড়ে, সেখানে মরে পচে গিয়ে শুকনো হয়ে কঙ্কাল বেরিয়ে যায়, সেখান থেকে 3টি মাথা জোগাড় করে নিয়ে আসবেন। একটি নির্জন 3 রাস্তার মোড় বা জঙ্গল সাইডের 3 রাস্তা, সেইখানে গিয়ে 3টি মাথাকে সাজিয়ে একটি উনুন তৈরি করবেন। যে কোনো খড় বিচুলি কাঠ দিয়ে জাল দেবেন, একটি মাটির খোলা চাপাবেন, তাতে কিছু বালি দেবেন। খোলা গরম হলে ওই ধানগুলিকে আপনি খোলার উপর দিয়ে খই ভাজার মতন ভাজবেন। খইগুলো চড়চড় করে ভাজা হবে, কিছু খই বাইরে পড়বে, কিছু খই কড়ার মধ্যেই, মানে খোলার মধ্যেই রয়ে যাবে। এবার দুইটিকে আপনি আলাদা রাখবেন, কোনগুলি খোলার মধ্যে রয়ে গেছে, কোনগুলি বাইরে রয়ে গেছে, রেখে দিলেন। এবার ওই যে খইগুলো যেগুলো খোলার মধ্যে ছিল, সেই খই আপনি যাকে খাওয়াবেন সে কুকুরের মতো আপনার বসে থাকবে, মানে যা বলবেন তাই আয় 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 চলে আসবে, যা যা বললে চলে যাবে। ওই বশীকরণ আপনি যখন কাটাতে চাইবেন, তখন যেই খইগুলো বাইরে পড়ে গেছিল, ওই খই তাকে খাইয়ে দিলে বশীকরণটা কেটে যাবে, আগের মতো আবার সব হয়ে যাবে।
এই খই ভাজার কাণ্ডটি করতে হবে আপনাকে একদম বিড়াল যেমন হাটে পা টিপে টিপে কেউ শুনতে পায় না, সেই রকম এই নির্জন মোড়ে যে আপনি কাজ করবেন খুবই নিশ্চুপভাবে করবেন। আপনার কোনো শব্দ, খালি আগুন জ্বালার বাইরে আপনার কোনো রকম শব্দ, টু শব্দটিও যেন ওইখানে না সৃষ্টি হয় আগুন জ্বালার বাইরে। ব্যবসায় উন্নতির জন্য একটি টোটকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। গ্রহণ চলাকালীন যেই গাছের কুল কেউ পেড়ে খায় না, খুব টক, সেই গাছের শিকড় আপনি যে কোনো দা দিয়ে হোক বা কোদাল দিয়ে অল্প তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে রেখে দেবেন। এবার পঞ্জিকা থেকে সাথী নক্ষত্র কবে আসছে দেখবেন। সাথী তাহলে দন্তেশ্ব বয় আকার তয় দীর্ঘী, সাথী, সাথী নয়। সাথী নক্ষত্র যেদিন পড়বে সেই দিন এই জমিনে জমিনে ঘুরবেন, দেখবেন গরু চড়তে গেলে গরু যে পা দেয় যেখানে গর্ত হয়ে যায় সেইখানে বৃষ্টির জল জমে আছে কিনা, সেই জল দিয়ে ওই শিকড় এইভাবে 7 বার ধোবেন, মানে স্নান করিয়ে নেবেন। ওই শিকড় দিয়ে একটি মাদুলি আর কিছুটা শিকড় ক্যাশ বাক্সে রাখলে যে কোনো ব্যবসা রমরমিয়ে চলবে। যাদের স্বপ্নদোষ হয় বা ঘুমের মধ্যে বীর্যপাত হয় তারা গ্রহণকালে কালোধুত্রা গাছের শিকড় তুলে নিয়ে এসে কোমরে ধারণ করলে তাদের স্বপ্নদোষ রোগ কেটে যাবে। এই গ্রহণ স্পেশাল একটি অর্শ বা ফিস্চুলার মাদুলি বলে দিচ্ছি। শুধুমাত্র গ্রহণকালে আপনি বট গাছের ঝুড়ি কিছু তুলে নিয়ে আসবেন, একটি রূপোর মাদুলিতে আপনি বট গাছের ঝুড়ি কিছু ভরবেন, মহাপ্রসাদ কিছু দেবেন। মহাপ্রসাদ অর্থাৎ পুরীতে যে ভোগ হয়, সেই জগন্নাথের দর্শন করতে গেলে যদি আপনি মহাপ্রসাদ নিয়ে এসে থাকেন সেই মহাপ্রসাদ কিছু দেবেন, এবং জাগ্রত নারায়ণ শিলা মানে শালগ্রাম শিলার উপর যে তুলসী পাতা দিয়ে পুজো হয় সেই তুলসী পাতা, এই 3টি জিনিস আপনি জোগাড় করবেন। আপনি বটগাছের ঝুড়িটি কেবলমাত্র গ্রহণকালে তুলবেন, বাদ বাকি মহাপ্রসাদ ও নারায়ণ তুলসী আপনি অগ্রিম তুলে রাখতে পারেন। বটগাছের ঝুড়ি, শালগ্রাম শিলার উপরের তুলসী এবং মহাপ্রসাদ দিয়ে রূপোর মাদুলি একটি বানাবেন। ওই মাদুলি রোগীকে লাল সুতো দিয়ে হাতে ধারণ করতে দিলে, মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে ধারণ করতে দিলে অর্শ রোগ, ফিস্চুলা রোগ একদম নির্মূল হয়ে যাবে। অর্থ সংকট মোচনের জন্য বা অর্থ সংকট কাটানোর জন্য প্রথমে মহালয়া চলাকালীন, মহালয়ার দিন একটি ছোট পাথরের টুকরো যেখান থেকে হোক আপনাকে তুলে নিয়ে আসতে হবে। ছোট পাথরের টুকরো, যদি নুড়ি পাথর হয় খুব ভালো, না হলে যে কোনো পাথরের টুকরো আপনি মহালয়ার দিন যেখানে পাবেন সেইখান থেকেই নিয়ে আসবেন। নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুবেন। ধুয়ে আপনার বাড়ির যে কোনো জায়গায়, আপনার বাস্তুর যে কোনো সীমানায়, আপনার বাস্তুর মধ্যে মোট হতে হবে, আপনার বাস্তুতে মাটিতে পুঁতে দেবেন। এক পক্ষকাল অর্থাৎ 15 দিন ওইভাবেই পোঁতা হয়ে থাকবে ওই পাথর, এবং প্রতিদিন সেইখানে ধূপ জ্বালাতে হবে। এইভাবে 15 দিন কেটে যাওয়ার পর ওই পাথর তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেবেন। আর একবার ভালো করে শুনে নিন, মহালয়া চলাকালীন আপনি যেখান থেকে হোক যে কোনো পাথর তুলে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজের বাড়ির নিজের ভিটাতে পুঁতে রাখবেন, এবং প্রতিদিন সেখানে ধূপ দেবেন। 15 দিন পর, মানে এক পক্ষ কাল কেটে যাওয়ার পর ওই পাথর যে কোনো নদীতে ফেলে দিয়ে আসলে অর্থ সংকট থেকে আপনি মুক্তি পাবেন। মোট কথা, অর্থ সংকট মোচন হবে আপনার এই টাকা পয়সার অভাব ধীরে ধীরে কমে যাবে, আর আপনার বাড়িতে কখনো ভাতের অভাব হবে না।